হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা সিএসএমএ দেখব। সিএসএমএ হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে লেটস আমি আমার স্টেশন এ থেকে স্টেশন ডি এর দিকে হচ্ছে গিয়ে একটা বিট পাঠাচ্ছি আর লেটস একটা ফ্রেম পাঠাচ্ছি। সো আমার ফার্স্ট ফ্রেমটা কীরকম করে যাবে আমরা দেখি। তো লেটস আমার স্টেশন এতে আমার ফ্রেমের ফার্স্ট বিটটা হচ্ছে গিয়ে লেটস 5 মিলি সেকেন্ডে আছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে স্টেশন বিতে ওই ফার্স্ট বিটটা রিচ করলো হচ্ছে গিয়ে লেটস 10 মিলি সেকেন্ডে। সো সেটা আমি কিভাবে দিব, সেটা হচ্ছে এখানে এক্স্যাক্টলি 10 মিলি সেকেন্ডে রিচ করছে। ফাইন। তারপর হচ্ছে গিয়ে স্টেশন সিতে হচ্ছে সেটা লেটস 17 মিলি সেকেন্ডে রিচ করলো। ভেরি ওয়েল। আর স্টেশন ডিতে সেটা রিচ করলো লেটস 22 মিলি সেকেন্ডে। এখন ওই স্টেশন এ থেকে স্টেশন ডিতে কতক্ষণ লাগলো যাওয়ার জন্য? সো আমরা যদি সেটা বের করি সেটা কি হবে, সেটা হবে হচ্ছে গিয়ে 22 মিলি সেকেন্ড মাইনাস 5, যেটা অ্যান্সার হচ্ছে 17 মিলি সেকেন্ড। নাও এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রোপাগেশন টাইম। ঠিক এইভাবে করে আমরা হচ্ছে অন্য প্রোপাগেশন টাইম বের করতে পারি। সো এইটা ছিল আমাদের এ থেকে ডি যাওয়ার জন্য। এরকম করে কিন্তু আমাদের আরও প্রোপাগেশন টাইম আছে। ফর এক্সাম্পল এ থেকে বি এর প্রোপাগেশন টাইম আছে। এ থেকে বি এর প্রোপাগেশন টাইমটা কি হবে? এ থেকে বি এর প্রোপাগেশন টাইম হবে 10 মাইনাস 5 ইকুয়ালস টু 5 মিলি সেকেন্ড। ফাইন। হোয়াট অ্যাবাউট বি টু সি? বি টু সি প্রোপাগেশন টাইম হবে 17 মাইনাস 10। সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি 7 মিলি সেকেন্ড। ফাইন। এরকম করে আবার সি টু ডি প্রোপাগেশন টাইম আছে, সেটা হচ্ছে কি 22 মাইনাস 70, এটা হচ্ছে কি 5 মিলি সেকেন্ড। না আমরা হচ্ছে গিয়ে দেখা লাগবে যে কোন স্টেশন থেকে কোন স্টেশনে গেলে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম পাবো। ওয়েল, আমি হচ্ছে গিয়ে স্টেশন এ থেকে স্টেশন ডি তে গেলে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম পাবো। ওয়াই? দিস ইজ বিকজ আমার হচ্ছে গিয়ে এই দুইটা স্টেশন একদম ফার্দেস্ট আছে। সো আমার যদি ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম আস করে সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। সো অলওয়েজ কিন্তু ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম আমার হচ্ছে স্টেশন এ থেকে স্টেশন ডি, অর্থাৎ আমার দুইটা ফার্দেস্ট স্টেশনে হবে। ফাইন। এখন লেটস সে আমার হচ্ছে গিয়ে এখানে এই একটা ফ্রেমের তিনটা বিট আছে। সো লেটস একটা ফ্রেমের হচ্ছে গিয়ে একটা ফার্স্ট বিট আছে, একটা সেকেন্ড বিট আছে, একটা হচ্ছে থার্ড বিট আছে। সো তিনটা বিটওয়ালা একটা ফ্রেম। লেটস সে ফার্স্ট বিট আমি পাঠাইলাম 5 মিলি সেকেন্ডে। নাও আমি সেকেন্ড বিট লেটস সে পাঠাইলাম হচ্ছে গিয়ে 6 মিলি সেকেন্ডে, এবং আমার লাস্ট বিট পাঠালাম হচ্ছে 7 মিলি সেকেন্ডে। ফাইন। সো সিন্স ফ্রেমের একই রেটে যাচ্ছে, ফ্রেম একই স্পিডে যাচ্ছে, তার মানে এখানে ডিফারেন্সটা সেমই থাকবে সব জায়গায়। সো এখানে ডিফারেন্সটা কি লেটস সে ফার্স্ট বিট এবং লাস্ট বিটের মধ্যে। সো আমি যদি ডিফারেন্সটা বের করি তাহলে সেটা কি হবে? আমার হচ্ছে গিয়ে 7 মাইনাস 5, সেটা হবে 2 মিলি সেকেন্ড। সো আমার ফার্স্ট বিট এবং লাস্ট বিটের মধ্যে যে টাইম ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে 2 মিলি সেকেন্ড। সো এই জিনিসটা কি বলে হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন টাইম অফ আ ফ্রেম অর ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম। ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম তার মানে কি হচ্ছে যে আমার ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম গ্যাপটা, অথবা আমি বলতে পারি কতক্ষণ পর্যন্ত আমার ট্রান্সমিশনে ছিল। সো যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশনে ছিল ও হচ্ছে গিয়ে ফার্স্ট বিট থেকে শুরু করে একটা ফ্রেমের লাস্ট বিট পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে। ওকে ফাইন। সো সেশন এর জন্য যদি ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম যদি 2 মিলি সেকেন্ড হয়, অবভিয়াসলি সেশন বির জন্য 2 মিলি সেকেন্ড হবে। সো এখানে আমার ভ্যালু কত আসবে? এখানে আমরা হচ্ছে গিয়ে লাস্ট বিটের অ্যাসেশন বি আসবে হচ্ছে গিয়ে 12 মিলি সেকেন্ডে, কারণ 10 প্লাস 2 হলে হচ্ছে 12 মিলি সেকেন্ড হয়। সিমিলার সেশন সিতে হচ্ছে লাস্ট বিট কখন আসবে? 17 প্লাস 2, 17 প্লাস 2 করলে 19 মিলি সেকেন্ড হয়। ফাইনালি সেশন ডিতে লাস্ট বিট কখন আসবে? 22 প্লাস 2, সেটা করলে হচ্ছে 24 মিলি সেকেন্ড আসে, রাইট? সো লেটস লুক এট অ্যান এক্সাম্পল। সো এই এক্সাম্পল একটা জিনিস বলা আছে, স্টেশন 1 ইজ প্লেস ফার্স্ট। সো আমার একটা স্টেশন 1 ফার্স্টে আছে, তারপর বলা আছে স্টেশন 3 লাস্টে প্লেস করে এবং স্টেশন 2 মাঝখানে, স্টেশন 2 এখানে এবং স্টেশন 3 হচ্ছে গিয়ে এখানে। ফাইন। এখন একটা জিনিস বলা যে আমার হচ্ছে স্টেশন 1 স্টার্ট সেন্ডিং আ মেসেজ টু স্টেশন 3 অ্যাট টাইম t ইকুয়ালস টু 3 মিলি সেকেন্ড। সো 3 মিলি সেকেন্ডের সময় স্টেশন 1 স্টেশন 3 এর দিকে একটা ফ্রেম পাঠানো শুরু করে। মানে ফার্স্ট বিট কখন বের হয় স্টেশন 1 থেকে? ফার্স্ট বিট বের হয় হচ্ছে গিয়ে আমার 3 মিলি সেকেন্ডে। ফাইন। তারপর এখানে বলা আছে ফার্স্ট বিট অফ দ্য মেসেজ রিচেস স্টেশন 2 at t equals to 12.4 মিলিসেকেন্ড at স্টেশন 3 18.8 মিলিসেকেন্ড। সো এগুলো টাইম স্ট্যাম্পগুলো দেওয়া আছে কোন সময় কোন স্টেশনে পৌঁছায় ফার্স্ট বিট। ফাইনালি এখানে একটা ইনফরমেশন বলা আছে লাস্ট বিটটা হচ্ছে এই টাইমে পৌঁছে। তো ফার্স্ট আমাকে বলা আছে স্কেচ স্পেস টাইম রিপ্রেজেন্টেশন। স্পেস টাইম রিপ্রেজেন্টেশন হচ্ছে কি একটু আগে যেটা দেখলাম সেটাই। তো সেটা কিভাবে ড্র করবো? সো 3 মিলিসেকেন্ডে আমার হচ্ছে গিয়ে ফার্স্ট বিটটা এখানে থাকে। সো
স্টেশন 2 তে কখন থাকবে 12.4 মিলি সেকেন্ড। ওকে ফাইন, আমার হচ্ছে গেস যখন স্পেস টাইম রিপ্রেজেন্টেশন ড্র করব আমার হচ্ছে টাইমটা ভার্টিক্যাল অ্যাক্সিসে যাবে। সো টাইম 3 মিলি সেকেন্ডের যেহেতু পরে আসে 12.4 মিলি সেকেন্ড, সো এটার নিচে হবে। সো আচ্ছা এটা হচ্ছে 12.4 মিলি সেকেন্ড। ফাইন, তারপর হচ্ছে আমার লাস্টে আসতেছে সেশন 3। সেশন 3 হচ্ছে 18.8 মিলি সেকেন্ড। সো এটা আরও নিচে আসবে। সো লেটস সে 18.8 মিলি সেকেন্ড। ফাইন, ফেয়ার না? সো আমি যদি এখন এটার মাঝে একটা লাইন ড্র করি, ইট উইল বি সামথিং লাইক দিস। ওকে ফাইন, তো আমার হচ্ছে গিয়ে এটা ড্র করলাম। তারপর আমাকে বললো যে সেশন 1 রিসিভ দ্য লাস্ট বিট অ্যাট ঠিক। সো সেশন 1 কিন্তু লাস্ট বিট রিসিভ অর ট্রান্সমিট করে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার 9.8 মিলি সেকেন্ড। সো 9.8 মিলি সেকেন্ড অবভিয়াসলি এখানে হবে। সো লেটস সে এটা আমার 9.8 মিলি সেকেন্ড। ফাইন, সো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে আমাকে বলা আছে প্রোপাগেশন টাইম বের করবো এবং ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম। সো ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম কী হবে, দুইটা ফার্স্ট এন্ড সেশন নেওয়া লাগবে এবং তার মধ্যেকার টাইম গ্যাপ। সো সেটা কী হবে, আমার ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম বের করার জন্য আমার বেসিকলি লাগবে আমার টি পি এবং সেটা হচ্ছে ম্যাক্স হবে। তো সেটা আমি কীভাবে বের করবো, সেটা বের করার জন্য আমার 18.8 মাইনাস 3 হবে, বিকজ 18.8 হচ্ছে গিয়ে একটা এন্ডে আছে আর আরেকটা এন্ডে টাইম স্ট্যাম্প হচ্ছে 3 মিলি সেকেন্ড। এগেন এটা কিন্তু ফার্স্ট বিটের জন্য, আমার কিন্তু বিটটা কনসিস্টেন্ট রাখা লাগবে। আমি যদি মাইনাস করি তাহলে ফার্স্ট বিটাগুলো মাইনাস করব, যদি লাস্ট বিটাগুলো করি তাহলে সবগুলো লাস্ট বিট হবে। সো এটা অ্যান্সার কি আসে, এটা অ্যান্সার আসে হচ্ছে 15.3 মিলি সেকেন্ড। ওকে, এরপর আমাকে হচ্ছে গিয়ে আমার ট্রান্সমিশন অফ আ ফ্রেম বের করতে। তো ট্রান্সমিশন অফ আ ফ্রেম হচ্ছে গিয়ে লেটস সে যে কোনো স্টেশনে ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্স। সো টাইম ডিফারেন্সটা এখানে কত আসে, এখানে যে টাইম ডিফারেন্সটা আসছে সেটা। সো এখানে টাইম ডিফারেন্স কত, এখানে টাইম ডিফারেন্স হচ্ছে গিয়ে আমার 9.8 মাইনাস 3। সো এটা করলে কত আসে, এটা করলে আসে আমার হচ্ছে 6.8 মিলি সেকেন্ড। সো তার মানে কি, তার মানে হচ্ছে আমার ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্স হচ্ছে 6.8 মিলি সেকেন্ড, অথবা আমার হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম 6.8 মিলি সেকেন্ড। ফাইন, তার মানে হচ্ছে সব জায়গায় 6.8 মিলি সেকেন্ড হবে, তার মানে এই জায়গাটাতেও 6.8 মিলি সেকেন্ড হবে। 12.4 প্লাস 6.8, সো এই দুটো অ্যাড করলে বেসিক্যালি আসে আমার 19.2 মিলি সেকেন্ড। তো এখানে পয়েন্ট হচ্ছে 19.2 মিলি সেকেন্ড, আর লাস্টে যে এখানে এটা হচ্ছে 18.8 প্লাস 6.8, এটা করলে কি আসে 25.6 মিলি সেকেন্ড। ফাইন, সো এগেন আমরা কিন্তু সেশন 2 তে লাস্ট বিট আছে 19.2 মিলি সেকেন্ডে এবং সেশন 3 তে লাস্ট বিট আছে 25.6 মিলি সেকেন্ডে। সো সিএসএমএ থেকে এরকম ক্যালকুলেশনগুলোই আমার জানা লাগবে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।